তোমরা যে সকল ছাত্রছাত্রীরা 2026-27 সেশনে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্স করতে চাইছো, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, তো আমরা কিন্তু সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে ডিপ্লোমা কোর্স করার জন্য তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিতে হয়, আর ব্যাচেলার ডিগ্রি কোর্স করার জন্য অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সে তোমাদের কিন্তু জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এই দুটো এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এবং অ্যালাইড হেলথ সায়েন্সের এইমস থেকে কোর্স করার জন্য এইমস প্যারামেডিক্যালের এক্সাম দিতে হয়, সেটা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য আলাদা আলাদা এক্সাম হয়। এরকমভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে জানি যে প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করা যায়। কিন্তু বর্তমানে তোমরা যারা 2026-27 সেশনে অ্যাডমিশন হবে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সে, আমাদের অল ওভার ইন্ডিয়াতে একটি কমিশন রয়েছে, ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন। এই অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে পরপর দুটো নোটিফিকেশান বেরিয়েছে। 19 নভেম্বরে একটি নোটিফিকেশান এবং 28 নভেম্বরে একটি নোটিফিকেশান। এখানে বলা হচ্ছে যে 2026-27 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাচেলার বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে, সকল ছাত্রছাত্রীদের কিন্তু নিট এক্সাম দিতে হবে। এই নিয়ে যে দুটো নোটিফিকেশান বেরিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে NCAHP-র, সেটা কি বলতে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোনো আপডেটস পেতে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো এখানটায় দেখো যে এই নোটিফিকেশান দুটো রয়েছে, এটা কিন্তু একটা লেটার, ঠিক আছে? ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে লেটার লেখা হয়েছে টু দ্য সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। লেটার লেখা হয়েছে, সাবজেক্টে কি বলা রয়েছে যে অ্যাডমিশন এলিজিবিলিটি টু ভেরিয়াস কোর্সেস ইন দ্য ফিল্ড অফ দ্য অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার ফর the curriculum issued on National Commission for the Allied and Healthcare Profession NCAHP থেকে বলা হচ্ছে যে স্যার, আই এম ডিরেক্টেড টু দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন। 13টি কোর্স রয়েছে, কারিকুলাম রয়েছে, ডিফারেন্ট কোর্সেস ফর গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। মানে এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, এখানে কিন্তু ডিপ্লোমার কথা বলা হচ্ছে না। ইমপ্লিমেন্ট ফ্রম দ্য 2026-27 অ্যাকাডেমিক ইয়ার, 2026-27 অ্যাকাডেমিক্স ইয়ারে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের অ্যাজ পার দ্য NCAHP অ্যাক্ট 2021 অনুযায়ী এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কোর্সে অ্যাডমিশন নিতে চাইছে তাদেরকে কিন্তু নিটের থ্রুতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের মাধ্যমে 2026-27 অ্যাকাডেমিক্স ইয়ারে ভর্তি হতে হবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে, এটা একটা লেটার দিয়েছে। দেয়ারফর ইট ইজ এ রিকোয়েস্টেড টু দ্য বোর্ডস ওয়ার্কিং আন্ডার দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটোরিজ টু বি ডিরেক্টেড দ্য ইনফরমেশন টু স্কুলস ইনস্টিটিউশন দ্যাট স্টুডেন্টস অ্যাসপায়ারিং অ্যাডমিশন অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস পাসিং দ্য সেকেন্ডারি এক্সামিনেশন লেভেল। মানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নিটের অ্যাপিয়ারেন্সের মাধ্যমে তোমরা কিন্তু এলিজিবল হবে বিভিন্ন অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার জন্য। ঠিক আছে, এটা বলেছে। এবং 4 নম্বর পয়েন্টে কি বলেছে, দিস ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। এবার অথরিটির উপরে ডিপেন্ড করছে। এটা কবে করা হয়েছে? এটা 19/11/2025। ঠিক আছে, এখানতে এটা কি ইউর ফেথফুলি ডিজিটালি সায়েন্স বাই মানে NCAHP থেকে কিন্তু একটা লেটার ইস্যু করা হয়েছে হায়ার এডুকেশনকে। ঠিক আছে, এবার এটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা কিন্তু এখনও কোনো সঠিকভাবে বলা হয়নি। ঠিক আছে, এবার পরেই দেখো আবার 28/11-তে কী বলেছে, আরও একটি নোটিশ সেম টু দ্য সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, ডিপার্টমেন্ট অফ দ্য স্কুল এডুকেশন, ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন। এখানেও কি বলা হচ্ছে যে 19 তারিখের যে নোটিফিকেশনটি ছিল তার এগেনস্টে সাম অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস নিট অ্যাপিয়ারেন্স রিকোয়ার্স অ্যাজ এ বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মানে আমরা বুঝতে পারছি যে তোমাদের এই নোটিফিকেশানগুলো দেখে তোমাদের কিন্তু নিটের থ্রুতে অ্যাডমিশন হতে হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে জেনপাস ইউজিদের কি আর এক্সাম হবে না? এটা কি নিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো? তো এখনও অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি কোনো ইনফরমেশান না পাওয়া যায় তাহলে কিন্তু এটাকেই ধরা হচ্ছে যে তোমাদের নিটের মাধ্যমে এক্সাম হতে পারে। তো এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিভিন্ন স্টেটের কথা যেহেতু বলেছে এখানটায়, যে স্টেট থেকে যদি ইনফর্ম করে যে না স্টেটের এন্ট্রান্স এক্সাম হবে তাহলে স্টেটের এন্ট্রান্স এক্সাম হবে, বা সব কিছুকে যদি মার্চ করে নিটের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের নিটের এক্সাম দিতে হবে এবং এই নিট কোয়ালিফাই করে তারপরে তোমরা অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন হতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিপ্লোমা কোর্সের কথা বলা হয়নি, শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের কথা অর্থাৎ বিএসসি কোর্সের কথা বলা হয়েছে। ঠিক আছে, বিএসসি যে সমস্ত ডিগ্রিগুলো রয়েছে সেখানটায় কিন্তু বলা হচ্ছে যে নিট কোয়ালিফাই করে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সে অ্যাডমিশন নিতে পারবে।
ঠিক আছে? তো এটা কিন্তু কনফার্ম না যে হবেই, এটা কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা কিন্তু নির্ভর করবে প্রত্যেকটা স্টেটের উপরে, বোর্ডের উপরে, কাউন্সিলিংয়ের উপরে। যে 2025-26 সেশনে তো এইভাবেই হয়ে গেল যেরকমভাবে হচ্ছিল। তো এবার তোমরা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস রয়েছো, তোমাদের কি করতে হবে এখন তাহলে? তোমাদেরকে নিটের মাধ্যমেই সবাইকে নিটের পরীক্ষা দিয়ে তারপরে অ্যাডমিশন হতে হবে? দেখো, এখনও কিন্তু কোনো পরিষ্কার খবর কিন্তু কোথাও থেকে বলা হচ্ছে না। তো এখন তাহলে তোমাদের কি করা উচিত? তোমরা যে সকল ছাত্রছাত্রীরা অ্যাসপিরেন্টরা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করবে ভেবেছো, তাহলে তোমাদের কি করতে হবে? এখন তোমাদের কি করণীয়? তোমাদের কিন্তু এখন এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের নিটের এক্সামের সময় কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান বের হবে, সেই নোটিফিকেশানটা ক্ষেত্রে কিন্তু বলা থাকবে যে নিটের থ্রুতে এমবিবিএস, আয়ুষ, বিডিএস কোন কোন কোর্সের জন্য তোমরা অ্যাডমিশনের জন্য এলিজেবল, ঠিক আছে? যে নিটের থ্রুতে তোমরা এই কোর্সের জন্য এলিজেবল, সেটা কিন্তু নিটের যখন ফর্ম বেরোবে তখন কিন্তু সেখানে নোটিশে পরিষ্কার বলা থাকবে যে তুমি নিটের এক্সামটা দিয়ে তুমি কোন কোন ডিগ্রি করতে পারো, ঠিক আছে? সেটা কিন্তু পরিষ্কার সেখানে বলা থাকবে। তো আমরা দেখি যে নেক্সট কখন নোটিফিকেশান বের হচ্ছে, সেই নোটিফিকেশান অনুযায়ী আমরা পরপর তাহলে বুঝতে পারবো যে তোমাদের নিটের এক্সামটা দিতে হবে, নাকি তোমাদের জেনপাস এক্সাম হবে, নাকি তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম হবে, নাকি এইমস প্যারামেডিকেল হবে। তো সেরকমভাবে কিন্তু আমাদের পরপর স্টেপগুলো আগাতে হবে। তো এটা ভেবো না যে তোমাদের নিটের থ্রুতেই দিতে হবে, আবার এটাও ভেবো না যে না, নিটের থ্রুতে না দিয়ে তোমাদের আলাদাভাবে এন্ট্রান্স এক্সাম হবে, ঠিক আছে? তো এটা কিন্তু পরিষ্কার নোটিশ না, হ্যাঁ। এটা যদি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, স্টেট থেকে জানানো হয় যে জেনপাস ইউজি এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে, বা তোমাদের এইমস প্যারামেডিকেল এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি পরিষ্কার জানতে পারবে। কিন্তু এখন আপাতত আমরা বুঝতে পারছি যে আমাদের নিটের থ্রুতে এই কোর্সে অ্যাডমিশন হতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, আমি সবাইকেই জানি যে তোমরা যে সকল ছাত্রছাত্রীরা মেডিকেল ফিল্ডের কোর্স করতে চাও, কোর্স করতে ইন্টারেস্টেড রয়েছো, সবাই নিটের জন্যই পড়াশোনা করছো। তো দেখো, নিটের সিলেবাস আর এই বিভিন্ন কোর্সের তোমরা এন্ট্রান্স এক্সাম যেগুলো দাও সেইগুলো কোর্সের কিন্তু সিলেবাসটা প্রায় একই, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে পড়তেই হয়। তো সেই জন্য তোমরা নিটের জন্য প্রিপারেশান নাও, ঠিক আছে? যে আলাদাভাবে প্রিপারেশান নিটের জন্য সেটা কিন্তু না, কারণ দেখো নিটের যে 720-র মধ্যে এক্সাম হবে, তো এবার 720-র মধ্যে তো তোমাকে আর 500-600 পেতে হবে না যে তোমার অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করার জন্য। প্রথম দিকে এমবিবিএসে অ্যাডমিশন হবে, বিডিএস, সেইগুলো বাদ দিয়ে তারপরে হয়তো অ্যালাইড হেলথ সায়েন্সের অ্যাডমিশন হবে, ঠিক আছে? তো সুতরাং তুমি এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। তোমরা এখন থেকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করো। এখন তোমাদের একটাই করণীয়, তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। সেটা নিটের পরীক্ষা হোক, সেটা এইমস প্যারামেডিকেল হোক, সেটা জেনপাস ইউজি হোক, সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি হোক, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য তুমি কিন্তু প্রিপারেশন নিতে থাকো। প্রত্যেকটা এন্ট্রান্স এক্সাম যাতে তুমি ক্র্যাক করতে পারো সেই চিন্তাভাবনা নিয়ে তোমরা পড়াশোনা করতে থাকো। এর পরবর্তীতে কী নোটিফিকেশান আসছে সেটা আমি পরপর তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।